বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? দক্ষিণ চীন সাগরে। বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জ দক্ষিণ চীন সাগরে অবস্থিত। সম্প্রতি পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? ক্যারল নাওরোকি। সম্প্রতি পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্যারল নাওরোকি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং এর রাজনৈতিক দলের নাম কি? ডেমোক্রেটিক পার্টি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং এর রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক পার্টি। মানব উন্নয়ন সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান কততম? 130তম। মানব উন্নয়ন সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান 130তম। দুর্নীতি ও অনিয়মের তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনের চালুকৃত হটলাইন নম্বর কোনটি? 106। দুর্নীতি ও অনিয়মের তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনের চালুকৃত হটলাইন নম্বর 106। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় ও শান্তি আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইস্তাম্বুল। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় ও শান্তি আলোচনা ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে। মর্নিং কনসাল্টর কোন দেশভিত্তিক ব্যবসায়িক পর্যবেক্ষণ মনিটরিং সংস্থা? যুক্তরাষ্ট্র। মর্নিং কনসাল্টর যুক্তরাষ্ট্র দেশভিত্তিক ব্যবসায়িক পর্যবেক্ষণ মনিটরিং সংস্থা। সর্বশেষ অর্থাৎ 2024-25 অর্থবছরের মূল বাজেটের আকার কত ছিল? 7,97,000 কোটি টাকা। সর্বশেষ 2024-25 অর্থবছরের মূল বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা। বিওপির ব্যালেন্স অফ পেমেন্ট পূরণ করতে হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিওপির ব্যালেন্স অফ পেমেন্ট পূরণ করতে হয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে। সম্প্রতি যুক্তরাজ্য কতটি নতুন আক্রমণাত্মক সাবমেরিন বা ডুবোজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছে? 12টি। সম্প্রতি যুক্তরাজ্য 12টি নতুন আক্রমণাত্মক সাবমেরিন বা ডুবোজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছে। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? 5 জুন। প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। F-35 যুদ্ধবিমানটি কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। F-35 যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি। কমনওয়েলথ জোটে যোগ দেওয়া সর্বশেষ দেশ কোনটি? টোগো। কমনওয়েলথ জোটে যোগ দেওয়া সর্বশেষ দেশ টোগো।